কোন কেরিয়ারটা ঠিক হবে স্কুল কলেজে থাকতে এই চিন্তাটা কিন্তু কম বেশি সবার মাথাতেই ঘোরে। একটা বিরাট কনফিউশন, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন একটা সিস্টেম থাকতো যেটা আপনার জন্মগত ট্যালেন্ট কি বা আপনার জন্য সেরা রাস্তা কোনটা সেটা বাতলে দেবে। ইন্টারেস্টিং, তাই না? আজকে আমরা ঠিক এমনই একটা জনপ্রিয় পদ্ধতি নিয়ে কথা বলবো। তো মিলিয়ন ডলার প্রশ্নটা হলো, আমাদের আঙুলের ছাপ কি সত্যি বলে দিতে পারে যে আমাদের জন্য সেরা কেরিয়ার কোনটা হবে? আজকের এই আলোচনায় আমরা এটাই খুঁজে বের করার চেষ্টা করব। এই যে ডিএমআইটি মানে ডার্মাটোগ্লাইফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট, এটা আসলে কি কি দাবি করে এটা, আর সবচেয়ে বড় কথা এর পেছনে সায়েন্স বা বিজ্ঞান ঠিক কতটা আছে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আচ্ছা, ডিএমআইটি জিনিসটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের এর একদম মূলে যেতে হবে। আর সেই মূল ভিত্তিটার নাম হল ডার্ম্যাটোগ্লাইফিক্স। চলুন তো দেখি এই ভারী ভারী শব্দটার মানে কি আর এর পেছনের আইডিয়াই বা কি। শব্দটা শুনে ভয় পাওয়ার কিছু নেই, মানেটা কিন্তু খুবই সোজা। ডার্ম্যাটোগ্লাইফিক্স মানে হল আমাদের আঙ্গুলের ছাপ, হাতের তালু বা পায়ের পাতার চামড়ার ওপর যেই সব রেখা বা নকশা থাকে সেগুলোর স্টাডি। এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, ডার্মা যার মানে হলো ত্বক বা স্কিন, আর গ্লাইফ মানে হলো খোদাই বা কার্ভিং। সোজা কথায় ত্বকের ওপরের খোদাই করা নকশা। ওকে, এবার আসা যাক আসল পয়েন্টে, যেটার উপর পুরো ডিএমআইটি দাঁড়িয়ে আছে। এদের মূল দাবিটা কি জানেন? তারা বলে যে একজন শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন ১৩ থেকে ১৯ সপ্তাহের মধ্যে তার আঙুলের ছাপ তৈরি হয়। আর ঠিক ওই একই সময়ে তার ব্রেন বা মস্তিষ্কেরও কিন্তু বিকাশ ঘটতে থাকে। তো তাদের থিওরিটা হলো, যেহেতু দুটো জিনিস একই সময় তৈরি হচ্ছে, তাই আঙুলের ছাপের প্যাটার্নের সাথে ব্রেইনের গঠনের একটা সরাসরি কানেকশন আছে। আর সেখান থেকেই নাকি বলে দেওয়া যায় কার কি প্রতিভা। তো এই আইডিয়ার উপর ভিত্তি করে ডিএমআইটি কিন্তু বেশ কিছু দারুণ দারুণ প্রমিস করে। তারা বলে যে এই টেস্টটা নাকি কোনো মানুষের ভেতরের সব লুকোনো ট্যালেন্ট বের করে আনতে পারে। চলুন দেখি ঠিক কি তারা বলতে পারে বলে দাবি করে। একটা ডিএমআইটি রিপোর্ট নাকি বলে দিতে পারে যে আপনার মধ্যে কোন ধরনের ইন্টেলিজেন্স বেশি। আপনি কি লজিক্যাল চিন্তায় ভালো নাকি আর্টের দিকে ঝোঁক বেশি। আবার এটাও নাকি বলে দেয় যে আপনার শেখার স্টাইলটা কেমন। আপনি কি দেখে শেখেন, শুনে শেখেন নাকি হাতে কলমে করে শেখেন। শুধু তাই না, আপনার পার্সোনালিটি, আপনার জন্মগত শক্তি বা দুর্বলতা সবকিছু বিশ্লেষণ করে একদম পারফেক্ট ক্যারিয়ারের পথ বাতলে দেওয়ার দাবিও করে তারা। আর এই টেস্টটা করার প্রসেসটাও কিন্তু বেশ সিম্পল। প্রথমে একটা স্ক্যানার দিয়ে 10টা আঙ্গুলেরই ছাপ নেওয়া হয়। তারপর বিশেষজ্ঞরা ওই ছাপের প্যাটার্নসগুলো অ্যানালাইজ করেন, মানে দেখেন ওটা কি লুপ, হোল নাকি আর্চ প্যাটার্নের। আর সবশেষে এই প্যাটার্নগুলোর সাথে বিভিন্ন পার্সোনালিটি ট্রেটস বা দক্ষতাকে মিলিয়ে একটা বিশাল ডিটেইলড রিপোর্ট তৈরি করে দেওয়া হয়। এই যে দেখুন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা হলো ওরকমই একটা রিপোর্টের স্যাম্পল। এখানে নানান রকম চার্ট, গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে যে কার মধ্যে কোন ইন্টেলিজেন্স কতটা। দেখতে তো বেশ সায়েন্টিফিক লাগছে, তাই না? মনে হচ্ছে যেন অনেক ডেটা দিয়ে বানানো। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, এই যে এত দাবি, এর পেছনের প্রমাণ কতটা শক্ত। তাহলে চলুন এবার সবচেয়ে জরুরি পার্টটাতে আসা যাক। ডিএমআইটির সব দাবি দাওয়া তো আমরা শুনলাম, কিন্তু সায়েন্স কি বলে, গবেষণা থেকে আমরা কি জানতে পারি? এবার একটা রিয়ালিটি চেক হয়ে যাক, কি বলেন? তো বটম লাইনটা হলো, আঙুলের ছাপ যে কারো পার্সোনালিটি বা ইন্টেলিজেন্স নির্ভুলভাবে বলে দিতে পারে, এর পক্ষে কোনো শক্তপোক্ত বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। হ্যাঁ, এটা ঠিক যে ফরেনসিক সায়েন্সে বা কিছু জেনেটিক রোগের গবেষণায় আঙুলের ছাপের স্টাডি কাজে লাগে, কিন্তু কেরিয়ার বা প্রতিভা বলে দেওয়ার ব্যাপারটা না, সেটার সায়েন্টিফিক ভিত্তি বেশ দুর্বল। আর ঠিক এই কারণেই বেশিরভাগ সাইকোলজিস্ট আর গবেষকরা ডিএমআইটিকে একটা সিউডো সায়েন্স বা ছদ্মবিজ্ঞান বলে মনে করেন। সিউডো সায়েন্স কি? এটা হলো এমন কিছু যা দেখতে বা শুনতে বিজ্ঞানের মতো লাগে, কিন্তু এর দাবিগুলোর পেছনে আসলে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা ডেটা থাকে না। মানে চাইলেও এর সত্যটা প্রমাণ করা যায় না। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে ডিএমআইটি, যার কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই আর নির্ভরযোগ্যতাও খুবই কম। অন্যদিকে আছে আরআইএসইসি বা হল্যান্ড কোডের মতো টেস্ট। এগুলোর পেছনে কয়েক দশক ধরে গবেষণা চলছে, আর এগুলো বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত এবং নির্ভরযোগ্য বলে প্রমাণিত। তাহলে এখন প্রশ্ন হল, ডিএমআইটি যদি ভরসাযোগ্য না হয়,
তাহলে সঠিক ক্যারিয়ার খোঁজার জন্য উপায়টা কি? ভালো খবর হলো এর জন্য বেশ কিছু সায়েন্টিফিক্যালি ভ্যালিড আর কার্যকরী পদ্ধতি কিন্তু আছে। চলুন এবার সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টুল হলো ইন্টারেস্ট অ্যাসেসমেন্ট, যেমন ওই যে বললাম RIASC মডেল। এটা কি করে? এটা দেখে যে আপনি কোন কাজটা করতে দক্ষ, তার চেয়েও বেশি ফোকাস করে আপনি কোন কাজটা করতে জেনুইনলি ভালোবাসেন বা এনজয় করেন। কারণ রিসার্চ তো এটাই বলে, যে কাজটা করে মজা পাওয়া যায় সেই কাজেই মানুষ সবচেয়ে বেশি সফল হয় আর সন্তুষ্ট থাকে। এরপর আছে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, যেমন বিগ 5 টেস্ট। এগুলো বুঝতে সাহায্য করে যে একজন মানুষ হিসেবে আপনি কেমন, আপনি কি খুব ওপেন, নাকি দায়িত্বশীল, নাকি মিশুকে। আর আপনার ব্যক্তিত্বের এই দিকগুলো জানলে বোঝা সহজ হয় যা আপনার জন্য কোন ধরনের কাজের পরিবেশ ভালো হবে, যেমন আপনি একা কাজ করতে ভালোবাসবেন নাকি টিমের সাথে। আর ৩ নম্বরে আছে অ্যাপটিটিউড টেস্ট। এই টেস্টগুলো মাপে যে কোনো একটা নির্দিষ্ট জিনিস শেখার বা করার ক্ষমতা আপনার কতটা। যেমন ধরুন আপনার নিউম্যারিক্যাল বা লজিক্যাল রিজনিং স্কিল কেমন, এটা থেকে আপনার ফিউচার পারফরম্যান্স কেমন হতে পারে তার একটা আন্দাজ পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন, আসল কথা হলো কোনো একটা ম্যাজিক টেস্ট নেই যেটা আপনার ভবিষ্যৎ বলে দেবে। বেস্ট ডিসিশনটা তখনই নেওয়া যায় যখন এই সব টেস্টের রেজাল্ট সাথে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেমন ইন্টার্নশিপ করা বা কোনো প্রফেশনালের কাজ থেকে দেখা, আর সবশেষে একজন ভালো কেরিয়ার কাউন্সেলরের সাথে কথা বলা, এ সব কিছুকে একসাথে মেলানো হয়। আসলে ক্যারিয়ার খোঁজার পুরো জার্নিটা বাইরের দুনিয়ায় উত্তর খোঁজার চেয়েও বেশি করে নিজেকে আবিষ্কার করার একটা জার্নি। আর তার জন্য সবচেয়ে জরুরি হলো নিজেকে ঠিক প্রশ্নগুলো করা। তো আমার আঙুলের ছাপ অনুযায়ী আমি কে, এই ধরনের একটা প্যাসিভ প্রশ্নের উপর ভরসা না করে আমাদের বরং নিজেদেরকে কিছু অ্যাক্টিভ প্রশ্ন করা উচিত। যেমন আমি কোন কাজটা করতে সত্যি ভালোবাসি, কোন জিনিসে আমি বেশ ভালো, আর সবচেয়ে বড় প্রশ্ন, আমি আসলে কেমন একটা জীবন চাই। এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আপনাকে আসল রাস্তাটা দেখাবে। তাই মনে রাখবেন, কোনো শর্টকাট বা ম্যাজিক ফর্মুলা কিন্তু নেই। একটা ভালো ক্যারিয়ার সিদ্ধান্ত আসে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা থেকে, রিয়েল লাইফে বিভিন্ন জিনিস ট্রাই করে দেখা থেকে, আর সময়ের সাথে সাথে নিজেকে বদলানোর জন্য ফ্লেক্সিবল থাকা থেকে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা একটা জিনিস শিখলাম, কোনো একটা জাদুকরী উত্তরের পেছনে না ছুটে বরং নিজের কোনো একটা আগ্রহকে এক্সপ্লোর করার জন্য আজই ছোট একটা স্টেপ নেওয়া যাক। কি হতে পারে সেটা? হয়তো কোনো একটা অনলাইন কোর্স করে দেখা বা ওই ফিল্ডে কাজ করে এমন কারোর সাথে একটু কথা বলা। ভাবুন তো একবার, শুরুটা কিন্তু সেখান থেকেই হতে পারে।